নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ২৭শে মার্চ, আমাদের সেই প্রিয় কবি মল্লিকা সেনগুপ্তর আজ শুভ জন্মদিন। যদিও এই প্রিয় মানুষটিকে আমরা বড্ড অকালে হারিয়েছি, আজ এই শুভ দিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি তারই একটি লেখা পরিবেশন করে। নান্দিমুখ। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করি। সেই ইতিহাসে কোণঠাসা নারী, আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জিভ কেটে নেওয়া খনার বচন, সাগরে, পাহাড়ে, আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তি, সীতা থেকে রূপ কানোয়ারে আমরা। আমার বুকেই আনারকলির কান্না, সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটে করে লড়ছি। আদি মানবীর নাভিকুণ্ডলী থেকে সারোগের জননী আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়ায়। বুক ফাটে, মুখ ফোটে না আমার এখনো। পাটি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত, বছর বিয়নি মুখ ও বধির ঘরণী। বৃষ্টি আমি, আগুন আমরা, প্রজ্ঞা। আইনে শিশুর অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও আশ্লেষে বুকে জড়িয়েছি এই মাটিকে। এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা, আমার দুঃখ দহন ভিতর কণিকা। ভালোবাসা জলে আমার স্নানের আরতি। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করে ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে ২১ শতক পর্যন্ত আমার বিচরণ কাল। ইতিহাসের ছাই এবং ভস্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এই আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসারও। আগুন মরে গেলে মানুষ মরে যায়। আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন। তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। তারা আমাকে আজব চিড়িয়া ভাবে। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা বলেন, ও মা, তুমি তো দেখছি টিপও পরো, খোঁপাও বাঁধো। কি আশ্চর্য, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। বলেন, বা, তুমি তো বেশ ছেলের যত্ন করো। কি আশ্চর্য, তোমার লেখা পড়ে মনেই হয় না। বলেন, আপনারা তো দেখছি যাকে বলে বেশ হ্যাপি কাপল। তাহলে আপনি ওরকম সব রাগি রাগি লেখা লেখেন কেন? বলেন, তুমি তোমার লেখার ঠিক উল্টো। নরম সরম কথা বলো, দেখেও নরম মনে হয়, অথচ লেখো গরম সরম। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবী কি কোনোদিন লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পড়া চলবে না, কারো যত্ন করা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি তো বলি, ভালোবাসলেও যুদ্ধ করুন। দেখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয়, না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না। হে পুরুষ, হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো
তোমার কাছে কি ব্যবহার আশা করি? আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেরকম পুরু বলেছিল আলেকজান্ডারকে, রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই, তখনও করেছিলাম, সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা দ্রৌপদী যাজ্ঞসেনী। নমস্কার, সবাই খুব ভালো